হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর জৈব রসায়ন অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? ইউরিয়া, মিথেন, অ্যাসিটিক অ্যাসিড, ইথেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া। কোয়েশ্চেন নাম্বার 2, কত সালে প্রথম জৈব যৌগ আবিষ্কৃত হয়েছিল? 1820, 1828, 1871, 1902। এটা সঠিক উত্তর হয়ে যাবে 1828 সালে। কোয়েশ্চেন নাম্বার 3, প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন ল্যামেরি, ভোলার, ল্যাভয়েসিয়ে, কোলবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে ভোলার। কোয়েশ্চেন নাম্বার 4, প্রকৃতিজাত পদার্থগুলিকে উৎস অনুসারে উদ্ভিজ, প্রাণীজ ও খনিজ এই তিনটি শ্রেণীতে ভাগ করেন কোন বিজ্ঞানী? ল্যামেরি, ভোলার, ল্যাভয়েসিয়ে, কোলবে। তো সঠিক উত্তর হয়ে যাবে ল্যামেরি। কোয়েশ্চেন নাম্বার 5, বার্জেলিয়াসের প্রাণশক্তি তত্ত্বের অসারতা প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী ল্যামেরি, ভোলার, ল্যাভয়েসিয়ে, কোলবে। তো এটা উত্তর হয়ে যাবে ভোলার। কোয়েশ্চেন নাম্বার 6, কোন বিজ্ঞানীর মতানুসারে উদ্ভিজ ও প্রাণী দেহে উপস্থিত প্রাণশক্তির সাহায্য ছাড়া জৈব যৌগগুলিকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়? বার্থেলো, ভোলার, ল্যামেরি, বার্জেলিয়াস। সঠিক উত্তর হয়ে যাবে বার্জেলিয়াস। কোয়েশ্চেন নাম্বার 7, কোন জৈব যৌগে সমযোজী দ্বিবন্ধন দেখা যায়? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 8, কোন জৈব যৌগে সমযোজী ত্রিবন্ধন দেখা যায়? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। কোয়েশ্চেন নাম্বার 9, কোন জৈব যৌগের শ্রেণীতে এক বন্ধন দেখা যায়? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সবগুলোই। সঠিক উত্তর হয়ে যাবে অ্যালকেন। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যালকেন শ্রেণীভুক্ত যৌগের উদাহরণ হলো প্রোপিন, ইথিলিন, বিউটেন, অ্যাসিটিলিন। সঠিক উত্তর হয়ে যাবে বিউটান। কোয়েশ্চেন নাম্বার 11, মিথেনের HCH বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট, 180 ডিগ্রি, 108 ডিগ্রি 28 মিনিট। সঠিক উত্তর হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 12, নিচের কোনটি একটি অসম্পৃক্ত জৈব যৌগ? অ্যাসিটিলিন, বিউটেন, প্রোপেন, ইথেন। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যাসিটিলিনের HCH বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট, 180 ডিগ্রি, 108 ডিগ্রি 28 মিনিট। সঠিক উত্তর হয়ে যাবে 180 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 14, ইথিলিনে মোট বন্ধনের সংখ্যা কত? 5টি,
6টি, 2টি, 4টি? সঠিক উত্তর হয়ে যাবে 6টি। আমরা যদি এখানে ইথিলিনের সংকেতটা দেখে নিই, তাহলে সংকেতটা হবে সি ডবল বন্ড সি, আর এখানে থাকবে দুটো এইচ, আর এই সি এর কাছে থাকবে দুটো এইচ। তাহলে এখানে দেখো মোট বন্ধন কতগুলো আসছে। মোট বন্ধন আমরা পেয়ে যাচ্ছি এখানে 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে মোট বন্ধনের সংখ্যা 6টি। কোয়েশ্চেন নাম্বার 15, নিচের কোনটি একটি জৈব যৌগ? CaCO3, CaC2, CH4, CO2? সঠিক উত্তর CH4। কোয়েশ্চেন নাম্বার 16, নিচের কোন মৌলটি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে? অক্সিজেন, সালফার, কার্বন, নাইট্রোজেন? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন। কোয়েশ্চেন নাম্বার 17, নিচের কোনটি একটি অ্যারোমেটিক যৌগ? মিথেন, বিউটেন, প্রোপেন, বেনজিন? সঠিক উত্তর হয়ে যাবে বেনজিন। কোয়েশ্চেন নাম্বার 18, যে অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ তৈরি করা হয় তা হলো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সালফেট? সঠিক উত্তর হয়ে যাবে অ্যামোনিয়াম সায়ানেট। কোয়েশ্চেন নাম্বার 19, প্যারাফিন কার অপর নাম? অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অ্যালকেন। কোয়েশ্চেন নাম্বার 20, কার্বন যে সমস্ত জৈব যৌগের মূল উপাদান তা প্রমাণ করেন ল্যামেরি, ভোলার, ল্যাভোইসিয়ে, কোলবে? সঠিক উত্তর হবে ল্যাভোইসিয়ে। কোয়েশ্চেন নাম্বার 21, নিচের কোন দ্রাবকে জৈব যৌগগুলি দ্রবীভূত হয় না? বেনজিন, জল, অ্যালকোহল, ক্লোরোফর্ম? সঠিক উত্তর হয়ে যাবে জল। কোয়েশ্চেন নাম্বার 22, কার্বনের যোজ্যতার সমচতুস্থলকীয় মডেলের প্রস্তাবনা করেন বার্জেলিয়াস ও ল্যামেরি, কোলবে ও বার্থেলো, ভোলার ও রাদারফোর্ড, ভ্যান টপ ও লা বেল? সঠিক উত্তর হয়ে যাবে ভ্যান টপ ও লা বেল। কোয়েশ্চেন নাম্বার 23, ইথিলিনের HCH বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট, 180 ডিগ্রি, 108 ডিগ্রি 28 মিনিট? সঠিক উত্তর হয়ে যাবে 120 ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 24, অ্যালকোহলে যে কার্যকারী মূলকটি উপস্থিত? OH, O, CHO, COOH? সঠিক উত্তর হয়ে যাবে OH। কোয়েশ্চেন নাম্বার 25, HCOOH এ উপস্থিত কার্যকারী মূলক হল OH, CO এবং OH, CO, COOH? সঠিক উত্তর হয়ে যাবে COOH। কোয়েশ্চেন নাম্বার 26, ফেনলের মধ্যে কোন কার্যকারী মূলকটি উপস্থিত?
COOH CHO OH CO। সঠিক উত্তর হয়ে যাবে OH। ফেনলের সংকেত মনে রাখবে C6H5OH, এটা হচ্ছে ফেনলের সংকেত। কোয়েশ্চেন নাম্বার 27, ফেনলের রাসায়নিক নাম হলো কার্বনিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। সঠিক উত্তর হয়ে যাবে কার্বলিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 28, জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন। সঠিক উত্তর হয়ে যাবে কার্বন হাইড্রোজেন। কোয়েশ্চেন নাম্বার 29, 2 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইন গ্রুপে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে আমরা যদি দেখে নিই 2 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইনের সাধারণ সংকেত, তাহলে সংকেতটা আমরা পেয়ে যাব CnH2n-2। এখন বলেছে 2 কার্বন পরমাণু বিশিষ্ট, তাহলে আমরা এখানে এনের জায়গায় বসিয়ে দেবো 2, তাহলে আমরা পেয়ে যাব হাইড্রোজেন পরমাণু কতগুলো রয়েছে। তাহলে আমরা যদি বসিয়ে নিই 2n-2তে এনের পরিবর্তে 2, তাহলে আমরা পেয়ে যাব 4 - 2 সমান হচ্ছে 2। তাহলে 2 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে কটি? 2টি। কোয়েশ্চেন নাম্বার 30, নিচের কোনটি 2 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিনের উদাহরণ? C2H2, C2H4, C2H6 সবগুলোই। তাহলে আমরা যদি দেখে নিই অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের পরমাণু সংখ্যা যতগুলো আছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা তার ডবল আছে। তাহলে আমাদের এখানে অপশান অনুযায়ী হয়ে যাবে অ্যান্সার বি, C2H4। কোয়েশ্চেন নাম্বার 31, C2H4 এর গঠন সংকেতে আছে একটি দ্বিবন্ধন, একটি ত্রিবন্ধন, দুটি একবন্ধন, একটি দ্বিবন্ধন, চারটি একবন্ধন, একটি ত্রিবন্ধন। তাহলে আমরা যদি দেখে নিই C2H4 এর গঠন সংকেতটা, তাহলে গঠন সংকেতটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে দেখো কি রয়েছে, এখানে দেখো চারদিকে 4টা হচ্ছে একবন্ধন আর মাঝে একটা আছে দ্বিবন্ধন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইথিলিনের গঠন সংকেতে রয়েছে 4টি একবন্ধন আর একটি দ্বিবন্ধন। তাহলে এখানে দেখো আমাদের হয়ে যাবে কি অপশান সি হয়ে যাবে এখানে সঠিক, একটি দ্বিবন্ধন 4টি একবন্ধন। কোয়েশ্চেন নাম্বার 32, জৈব যৌগের মূল উপাদান কার্বনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 6টি, 8টি, 4টি, 2টি। তাহলে আমরা যদি কার্বনের পরমাণু ইলেকট্রন সংখ্যা দেখে নিই, কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তাহলে ফার্স্ট কক্ষে 2টি ইলেকট্রন, সেকেন্ড কক্ষে হচ্ছে 4টি ইলেকট্রন, অর্থাৎ যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো হচ্ছে? 4টি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 4টি। কোয়েশ্চেন নাম্বার 33, CH3COCH3 এর সমাবয়ব যৌগটি হলো CH3CH2OH, CH3CH2CHO, CH3CH2COOH, CH3OCH3। তাহলে দেখো আমাদের এখানে সমাবয়ব বলতে বোঝায় দুটো যৌগের গঠন সংকেত হচ্ছে একই। তাহলে আমাদের যে যৌগটা এখানে দেওয়া রয়েছে এই যৌগতে দেখো কার্বন আছে আমাদের 3টা, হাইড্রোজেন আছে আমাদের কটা? 6টা, আর অক্সিজেন আছে 1টা। তাহলে আমরা এবার দেখব এই 4টা অপশানের মধ্যে একই গঠন সংকেত কোনটার হচ্ছে। কার্বন থাকবে 3টা, হাইড্রোজেন থাকবে 6টা আর অক্সিজেন থাকবে 1টা। তাহলে দেখো এখানে অপশান যেটা বি দেওয়া আছে, এখানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা।
তাহলে CH3CO CH3 সমাবয়ব যৌগ হলো CH3CH2CHO। কোয়েশ্চেন নাম্বার 34, অ্যালকোহল শ্রেণীর যৌগের শ্রেণীপত্তয়। অ্যাল, অল, ওন, এন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অল। কোয়েশ্চেন নাম্বার 35, সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয় 10, 12, 14, 16। তাহলে এখানে দেখো এই সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে সংকেতের পার্থক্য থাকে এটা CH2। তাহলে আমরা এদের ভরটা বার করে নিই, তাহলে ভরটা কত পাচ্ছি 14, অর্থাৎ পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে 14। কোয়েশ্চেন নাম্বার 36, কোনটির গঠন সরলরৈখিক? C2H6, C2H4, C2H2 সবগুলোই। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে C2H2। তাহলে আমরা যদি এটা ছবিটা আঁকি তাহলে এটার ছবিটা আমরা পেয়ে যাব এটা C ত্রিবন্ধন C, এদিকে এক বন্ধন H, এক বন্ধন H। তাই দেখো এটার গঠন সংকেত কেমন আসছে সরলরৈখিক। তাহলে অ্যান্সার হয়ে যাবে C2H2। কোয়েশ্চেন নাম্বার 37, ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথার পরস্পর অবস্থান ঘটিত সমাবয়ব, শৃঙ্খল ঘটিত সমাবয়ব, কার্যকারী মূলক ঘটিত সমাবয়ব, কোনোটিই নয়। তাহলে কোয়েশ্চেনের মধ্যে দেখো এখানে বলেছে ইথাইল অ্যালকোহল, এটা অ্যালকোহল গ্রুপ, আর হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ইথার গ্রুপ। তাহলে দুটো আলাদা। তাহলে এটা হচ্ছে কি কার্যকারী মূলক গঠিত সমাবয়ব। কোয়েশ্চেন নাম্বার 38, আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কোনো সমগণীয় শ্রেণীর সদস্যদের রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, কখনো বাড়ে ও কখনো কমে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে হ্রাস পায়। কোয়েশ্চেন নাম্বার 39, একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 42 সেটি হলো একটি অ্যালকেন, একটি অ্যালকিন, একটি অ্যালকাইন, এদের কোনোটিই নয়। তাহলে এখানে দেখো যে আণবিক ভরটা দেওয়া আছে 42, আমরা যদি প্রোপিন যৌগটা দেখি, প্রোপিন যৌগের সংকেত হচ্ছে C3H6। এটা যদি আমরা ভর নির্ণয় করি মানটা দেখো আসছে কত 42। তাহলে এই প্রোপিন যৌগের সাধারণ সংকেতটা আমরা লিখতে পারছি কি CnH2n। তাহলে CnH2n এটা হচ্ছে একটা অ্যালকিনের হচ্ছে সাধারণ সংকেত। তাহলে যে যৌগটার আণবিক ভর 42 সেটা হচ্ছে একটা অ্যালকিন যৌগ। কোয়েশ্চেন নাম্বার 40, একটিমাত্র পরমাণু দ্বারা গঠিত কার্যকারী মূলক হলো হাইড্রোক্সিল, ইথার, কিটো, অ্যামিনো। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথার। হাইড্রোক্সিলের হচ্ছে সংকেত হচ্ছে OH, ইথারের সংকেত হচ্ছে O, কিটোর সংকেত হচ্ছে CO, অ্যামিনোর সংকেত হচ্ছে NH3, তাহলে NH2। তাহলে এখানে দেখো ইথারে একটিমাত্র পরমাণু রয়েছে, তাহলে একটিমাত্র পরমাণু দ্বারা গঠিত কার্যকারী মূলক হচ্ছে ইথার। কোয়েশ্চেন নাম্বার 41, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো সমাবয়বতা, ক্যাটিনেশন, একই আণবিক ওজন, একই কার্যকারী মূলক। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে একই কার্যকরী মূলক। কোয়েশ্চেন নাম্বার 42, জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে অ্যালকিন মূলক, অ্যালকাইন মূলক, কার্যকরী মূলক, মুক্তমূলক। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্যকরী মূলক।
কোয়েশ্চেন নাম্বার 43, সবচেয়ে কম কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকোহলের নাম? মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথানল। কোয়েশ্চেন নাম্বার 44, C4H8 সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বনটির IUPAC নাম? বিউটেন, বিউটিন, বিউটাইন, বিউট2ইন। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে বিউটাইন। সরি, এটা সঠিক উত্তর হয়ে যাবে বিউটিন। তাহলে আমরা যদি দেখে নিই, সাধারণ সংকেত এখানে আছে C4H8, তার মানে CnH2n। তাহলে CnH2n এটা হচ্ছে কি একটা অ্যালকিন যৌগের সাধারণ সংকেত, ওই জন্য এটা হয়ে যাচ্ছে কি বিউটিন। যেহেতু এখানে কার্বন আছে 4টা, ওই জন্য আমরা বলবো এটা বিউটিন। কোয়েশ্চেন নাম্বার 45, মিথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কি? অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 46, নিচের কোন অ্যাসিডটি জৈব অ্যাসিড নয়? অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 47, প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল এদের মধ্যে কী ধরনের সমাবয়ব দেখা যায়? শৃঙ্খল ঘটিত, অবস্থান ঘটিত, কার্যকরী মূলক ঘটিত, কোনোটিই নয়। তার এখানে দেখো, এখানে প্রোপান 1 অল, অল আছে 1 নম্বরে, এখানে প্রোপান 2 অল, অল আছে 2 নম্বরে, তার মানে এটা হয়ে যাবে আমাদের কি অবস্থান ঘটিত সমাবয়ব। কোয়েশ্চেন নাম্বার 48, 2 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা? 2, 6, 4, 8। তাহলে আমাদের এখানে বলেছে অ্যালকেন, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হয় CnH2n+2। তাহলে এখানে 2n+2, এখানে আমরা এনের পরিবর্তে 2 বসিয়ে দেবো। তাহলে এনের জায়গায় দিয়ে আমরা 2 বসিয়ে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 4+2 সমান হচ্ছে 6। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 6। কোয়েশ্চেন নাম্বার 49, ইথেনে অণুর গঠন আকৃতি? সমতলীয়, চতুস্থলকীয়, সররৈখিক, পিরামিডীয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে চতুস্থলকীয়। কোয়েশ্চেন নাম্বার 50, একটি অ্যালকোহল ও একটি ইথার পরস্পর সমাবয়ব হলে সেটি হলো ড্যাশ সমাবয়ব? শৃঙ্খল ঘটিত, অবস্থান ঘটিত, কার্যকারী মূলক ঘটিত, কোনোটিই নয়। তাহলে একটা যেহেতু বলেছে অ্যালকোহল আর অন্যটা বলেছে ইথার, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি কার্যকারী মূলক ঘটিত সমাবয়ব। কোয়েশ্চেন নাম্বার 51, ইথাইল অ্যালকোহলের সমাবয়ব যৌগের উদাহরণ হলো অ্যাসিটোন, ডাইমিথাইল ইথার, মিথাইল ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। তাহলে দেখো আমাদের বলেছে এখানে ইথাইল অ্যালকোহল, তাহলে ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে আমাদের CH3CH2OH। তাহলে এখানে দেখো কার্বন আছে আমাদের 2টো, কার্বন আছে 2টো, হাইড্রোজেন আছে আমাদের 3টা, 6টা, আর অক্সিজেন আছে 1টা। তাহলে আমরা যদি এখানে দেখে নিই ডাইমিথাইল ইথারের সংকেত, তাহলে এটা সংকেত পেয়ে যাব CH3OCH3। তাহলে এই যৌগ দেখো কার্বন আছে 2টো, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। তাহলে এটার গঠন সংকেত আর এটার গঠন সংকেত সেম। তাহলে ইথাইল অ্যালকোহলের সমাবয়ব যৌগ হয়ে যাবে ডাইমিথাইল ইথার।
কোশ্চেন নাম্বার 52। অ্যাসিটোনের সমাবয়ব যৌগের উদাহরণ হলো প্রোপানল, ইথানল, ইথানল, ডাইমিথাইল ইথার। তাহলে এখানে দেখো আমরা দিয়েছি অ্যাসিটোন, এখানে দিয়েছি আমাদের অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোনের সংকেত হচ্ছে CH3COCH3। আর যে যৌগগুলো আমাদের দেওয়া আছে এদের সংকেতগুলো আমরা যদি বার করি, প্রোপানল CH3CH2CHO, ইথানল হচ্ছে CH3CH2OH, ইথানল হচ্ছে CH3CHO, আর ডাইমিথাইল ইথার হচ্ছে CH3OCH3। তাহলে দেখো এখানে যে অ্যাসিটন যৌগে আছে কার্বন আছে কতগুলো, 3টা, হাইড্রোজেন আছে কতগুলো, 6টা, অক্সিজেন আছে 1টা। তাহলে কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। তাহলে এটা দেখো যে প্রোপানল যৌগে রয়েছে কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। তাহলে অ্যাসিটনের সমাবয়ব যৌগ হয়ে যাবে প্রোপানল। কোশ্চেন নাম্বার 53। ইথানলের সংকেত হলো C2H5OH, CH3CHO, CH3COOH, C2H5COOH। তাহলে এখানে হয়ে যাবে ইথানলের সংকেত হয়ে যাচ্ছে CH3CHO। কোশ্চেন নাম্বার 54। প্রদত্ত কোনটি জৈব যৌগ? CO, NH2 এর হোল 2, NaHCO3, NH4NCN, সবগুলোই। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে CO, NH2 এর হোল 2, এটা হচ্ছে ইউরিয়া। কোশ্চেন নাম্বার 55। সমগণীয় শ্রেণীর যে কোনো দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য কত? CH, CH2, CH3, CH4। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে CH2। কোশ্চেন নাম্বার 56। জৈব যৌগগুলি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়, নিম্নমানের হয়, শূন্য হয়, উচ্চ ও নিম্ন উভয়ই হতে পারে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে নিম্নমানের হয়। কোশ্চেন নাম্বার 57। জৈব যৌগগুলি দ্রবীভূত হয় সাধারণত পোলার দ্রাবকে, নন পোলার দ্রাবকে, শুধুমাত্র জলে, যে কোনো জলীয় দ্রাবকে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে নন পোলার দ্রাবকে। কোশ্চেন নাম্বার 58। কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়? সমাবয়ব ধর্ম প্রদর্শন, ক্যাটিনেশন ধর্ম, নিম্ন গলনাঙ্ক, অদাহ্য প্রকৃতির। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অদাহ্য প্রকৃতির। কোশ্চেন নাম্বার 59। নিচের কোন জৈব যৌগটির রাসায়নিক সক্রিয়তা বেশি? বিউটেন, ইথেন, ইথিলিন, প্রোপেন। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোশ্চেন নাম্বার 60। মাখন থেকে প্রাপ্ত জৈব যৌগ হল বিউটেন, মিথেন, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিউটেন। কোশ্চেন নাম্বার 61। সুইট গ্যাস নামে পরিচিত কোন জৈব গ্যাস? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। তো এটা অ্যান্সার হয়ে যাবে মিথেন।
কোয়েশ্চেন নাম্বার 62, শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন, ইথিলিন, ইথেন, মিথেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 63, কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহৃত হয়? মিথেন, বিউটেন, ইথিলিন, প্রোপিলিন। এটার আনসার হয়ে যাবে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 64, অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত? 2000 ডিগ্রি সেলসিয়াস, 3500 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস, 5000 ডিগ্রি সেলসিয়াস। তো এটার অ্যান্সার হয়ে যাবে 3000 ডিগ্রি সেলসিয়াস। কোয়েশ্চেন নাম্বার 65, এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে বিউটেন। কোয়েশ্চেন নাম্বার 66, সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। কোয়েশ্চেন নাম্বার 67, কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? ইথেন, মিথেন, বিউটেন, ইথিলিন। এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। কোয়েশ্চেন নাম্বার 68, নিচের কোনটি জৈব যৌগ নয়? অ্যালকোহল, বিউটেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিলিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কোয়েশ্চেন নাম্বার 69, নিচের কোনটি অ্যাসিটিলিনের সংকেত? C2H4, C2H6, C2H2, C2H8। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে C2H2। কোয়েশ্চেন নাম্বার 70, কার্বাইড গ্যাস বাতিতে কোনটি ব্যবহৃত হয়? ইথিলিন, অ্যাসিটিলিন, ইথেন, সিএনজি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। কোয়েশ্চেন নাম্বার 71, কোল গ্যাসে সবচেয়ে বেশি কোনটি পাওয়া যায়? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। কোয়েশ্চেন নাম্বার 72, মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 73, কোল গ্যাসে সবচেয়ে কম কোন গ্যাসটি পাওয়া যায়? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। কোয়েশ্চেন নাম্বার 74, কোল গ্যাসে আয়তন হিসাবে কত শতাংশ মিথেন থাকে? 60%, 40%, 4%, 80%। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 40%। কোয়েশ্চেন নাম্বার 75, পলিথিন প্রস্তুত করতে কোনটি থেকে পলিথিন প্রস্তুত করা হয় কোনটি থেকে? ইথিলিন, অ্যাসিটিলিন, ইথেন, বিউটেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 76, কোক ওভেন গ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 77, চেতনানাশক প্রস্তুতিতে
ইথিলিনের সঙ্গে কত শতাংশ অক্সিজেন মেশানো হয়? 30%, 20%, 25%, 15%? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 20%। কোশ্চেন নাম্বার 78, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহৃত হয় মিথেন, বিউটেন, অ্যাসিটিলিন, ইথিলিন? এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। কোশ্চেন নাম্বার 79, এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধনাশক হিসাবে মেশানো হয় ইথাইল অ্যালকোহল, পিরিডিন, ইথাইল মার্কেপটান, মিথাইল মার্কেপটান? তো সঠিক উত্তর হয়ে যাবে ইথাইল মার্কেপটান। কোশ্চেন নাম্বার 80, পিভিসি উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? ইথিলিন, মিথেন, অ্যাসিটিলিন, কোনোটিই নয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। কোশ্চেন নাম্বার 81, C2H4 সংকেত বিশিষ্ট যৌগ কোনটি? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোশ্চেন নাম্বার 82, নিচের কোনটি একটি সম্পৃক্ত যৌগ? ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, প্রোপিলিন? এখানে দেখো বলেছে সম্পৃক্ত যৌগ, তার মানে যেটাতে এক বন্ধন দেখা যায় সেটা হচ্ছে সম্পৃক্ত। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ইথেন। কোশ্চেন নাম্বার 83, নিচের কোন জৈব যৌগটি একটি গ্যাসীয় হরমোন? ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, মিথেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোশ্চেন নাম্বার 84, মার্স গ্যাস নামে পরিচিত কোন জৈব গ্যাস? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। কোশ্চেন নাম্বার 85, ক্লোরোফর্ম তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। কোশ্চেন নাম্বার 86, আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা আছে? মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। কোশ্চেন নাম্বার 87, কৃত্রিম রাবার প্রস্তুতিতে ব্যবহৃত হয় মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। কোশ্চেন নাম্বার 88, নিচের কোন ক্ষেত্রে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়? ফর্মালডিহাইডের শিল্প উৎপাদনে, ওয়েস্টন নামক দ্রাবক প্রস্তুতিতে, পাকা ফল সংরক্ষণে, মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ওয়েস্টন নামক দ্রাবক প্রস্তুতিতে। কোশ্চেন নাম্বার 89, নিচের কোনটি মিথেনের উৎস নয়? প্রাকৃতিক গ্যাস, কোল গ্যাস, কয়লা খনির গ্যাস, কোক ওভেন গ্যাস? এটা সঠিক উত্তর হয়ে যাবে কোক ওভেন গ্যাস। কোশ্চেন নাম্বার 90, ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে উৎপন্ন হয় মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন? সঠিক উত্তর হয়ে যাবে এটার অ্যাসিটিলিন। কোশ্চেন নাম্বার 91, 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্জল ইথানলের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কোন যৌগ? মিথেন, অ্যাসিটিক অ্যাসিড, এস্টার যৌগ, ইথিলিন?
তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। কোশ্চেন নাম্বার 92, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 93, আলকাতরার আংশিক পাতনে উৎপন্ন নিচের পদার্থগুলির মধ্যে কোনটি আম্লিক? বেনজিন, ফেনল, অ্যানিলিন, টলুইন। তো সঠিক উত্তর হয়ে যাবে ফেনল। কোশ্চেন নাম্বার 94, যে অণুর মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি কার্বন পরমাণু দূরত্ব সবচেয়ে বেশি? ইথেন, ইথিন, ইথাইন, বেনজিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথেন। কোশ্চেন নাম্বার 95, ইথার অণু হলো পোলার, নন পোলার, সররৈখিক, কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পোলার। কোশ্চেন নাম্বার 96, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত কপারের উপর দিয়ে ইথাইল অ্যালকোহলের বাষ্প প্রবাহিত করলে উৎপন্ন হয় অ্যাসিটিলিন, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, ইথেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। কোশ্চেন নাম্বার 97, অটোরিকশা দ্বারা বায়ু দূষণের পরিমাণ হ্রাসের জন্য নিম্নের কোনটির ব্যবহার শুরু করা হয়েছে? পেট্রোল, অ্যালকোহল জ্বালানি, সিএনজি, ডিজেল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সিএনজি। কোশ্চেন নাম্বার 98, কোনটি সাধারণ তাপমাত্রায় তরল নয়? সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড, বিউটেন, বেনজোইক অ্যাসিড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিউটেন। কোশ্চেন নাম্বার 99, C2H6O আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগে ধাতব সোডিয়াম যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যৌগটি হবে ইথার, ভিনিগার, অ্যাসিটোন, ইথানল। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ইথানল। ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH। তাহলে এখানে দেখো কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে একটা। তাহলে আণবিক সংকেত হচ্ছে কত? C2H6O। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইথানল। কোশ্চেন নাম্বার 100, জৈব যৌগে মূলত কত ধরনের সময়োজী বন্ধন লক্ষ্য করা যায়? 2, 3, 1, অসংখ্য। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2। তাহলে কি কি বন্ধন? একটা হচ্ছে পাই বন্ধন, আর একটা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে 2 ধরনের বন্ধন লক্ষ্য করা যায়। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।